নমস্কার বন্ধুরা, বাক্সা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের আবারও স্বাগতম। সাথে আমি শুভ্র, আর আপনারা দেখছেন চ্যানেল বঙ্গাই। বাক্সার প্রাচীন 12 শিব মন্দির দর্শনের পর এবার দর্শন করব বাক্সার রঘুনাথজিউ মন্দির। মিত্র পরিবারের কুলদেবতার নামে উৎসর্গ এই প্রাচীন মন্দিরটি 12 শিব মন্দিরের খুব কাছেই অবস্থিত। পার্সোনাল প্রপার্টি হলেও বহু দর্শনার্থী এই মন্দির দর্শনে আসেন। সতেরোশো 92 খ্রিস্টাব্দে মিত্র পরিবারের ভকুটরাম মিত্র এই মন্দিরটি নির্মাণ করান। নবরত্ন চূড়া বিশিষ্ট এই মন্দিরের গায়ে একসময় টেরাকোটার কারুকার্য যে করা ছিল তা একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায়। কিন্তু পুনরায় মন্দির সংস্কারের সময় টেরাকোটার কারুকার্যগুলি অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি যেহেতু খুব সকালে পৌঁছে গিয়েছিলাম, তাই মাতা রাধিকার সাথে রঘুনাথকে দর্শন করাতে পারলাম না। নিত্যদিন দুবেলা ভগবানের পুজো করা হয় এখানে। এছাড়াও রামনবমীতে ও দুর্গাপুজোয় ভগবানের বাৎসরিক পূজা করা হয়। রঘুনাথ মন্দিরে ঠিক সামনেই অবস্থিত মিত্র পরিবারের বৃহৎ দুর্গা দালানের প্রবেশপথ। যা দিয়ে ভিতরে প্রবেশ করলেই আপনারা মিত্র পরিবারের বৃহৎ দুর্গা দালানটি দেখতে পাবেন। দুর্গা দালানটি দর্শন করে বেরিয়ে এসে শেষবারের মতো রঘুনাথজিউ মন্দিরটি দর্শন করলাম। এবার যাব মা বদ্রীমাতার মন্দির দর্শন করতে। রঘুনাথজিউ মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় উঠলেই আপনাদের চোখে পড়বে প্রাচীন জোড়া শিব মন্দির, যা এখন প্রায় বন্ধ। তা থেকে কিছুটা এগিয়ে 12 শিব মন্দিরের উল্টো দিকে রাস্তা ধরলেই আপনারা পৌঁছে যাবেন মা বদ্রীমাতার মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশের সময়ই মন্দিরটির নাম আপনাদের চোখে পড়বে। বাঁধানো পথ ধরে একটু আগাতেই চোখে পড়ল সুন্দর সাজানো গোছানো প্রকৃতির মাঝে মায়ের মন্দিরটি। কিন্তু মায়ের মন্দিরে প্রবেশের পূর্বেই
দুটি গাছের নিচে থাকা ভগবান শিব ও ভগবান গণেশের ছোট্ট দুটো মন্দির আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। সেসব এক নজরে দেখে নিয়ে আমি সামনে এগিয়ে গেলাম আর চেষ্টা করলাম মন্দিরটির সামনে থেকে মন্দিরটিকে দেখার। অপূর্ব এই মন্দিরটিকে আরও মনোমুগ্ধ করছে মন্দিরকে ঘিরে থাকা গাছগাছালির সারি ও একটি বৃহৎ ঝিল। লোকমুখে এই ঝিল সম্পর্কিত অনেক কিছু কথা প্রচলিত আছে। এবার ঠান্ডা বাতাসকে গায়ে মেখে আসুন মন্দিরের চারপাশটা ও মাকে দর্শন করি। মন্দিরের ঠিক সামনেই আছে একটি বাঁধানো হোমকুণ্ড। হোমকুণ্ডকে পার করলেই আপনাদের চোখে পড়বে মন্দিরের সিঁড়ি ও তার দুই পাশে দুটি বাতি ধূপ দেওয়ার স্ট্যান্ড। সেই সব ফেলে ছুটে গেলাম মাকে দর্শন করতে আর চেষ্টা করলাম আপনাদেরকেও মাকে দর্শন করাতে। নিত্যদিন দুই বেলা মায়ের পূজা হয় ও দুই বেলাই মাকে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও মায়ের বাৎসরিক পূজা হয় চৈত্র মাসের প্রথম রবিবার। মায়ের ভোগ রন্ধনের জন্য মন্দির লাগোয়াই আছে মায়ের রন্ধনশালা। প্রায় 250 বছরের পুরানো এই মন্দিরটিকে খুব যত্ন সহকারে পুনর্নির্মাণ করা হয়েছে। 1996 সালের পূর্বে এই মন্দিরটিকে দেখতে ঠিক কেমন ছিল তার একটা হাতে আঁকা ছবি মন্দিরের ভিতরে লাগানো আছে। আসুন এবার মন্দিরটিকে একবার প্রদক্ষিণ করে নিই। প্রদক্ষিণ শেষ করে আসুন মাকে আরেকবার দর্শন করে নিই। এবার বাড়ি ফেরার পালা। তবে আপনারা চাইলেই এখানে সহজেই আসতে পারেন। কিভাবে আসবেন তা প্রথম পর্বেই আমি বলে দিয়েছি। আপনারা চাইলে আরেকবার প্রথম পর্বটা দেখে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের একটুখানি ভালোবাসাই আমাকে অনেকটা সাহস যোগাবে।